আসসালামু আলাইকুম চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী ছোট ভাই বোনেরা এসএ 26 ব্যাচে তোমরা যারা আছো ফিজিক্সে A+ পাওয়ার মতো একটা সাজেশনে তোমাদের সামনে হাজির হয়েছে একদিনে সম্ভব। ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার পড়াশোনা করাই আছে, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে যে টপিকগুলো বলে দিচ্ছি ঠিক যেভাবে পড়াশোনা করতে বলতেছি টাইপ ঘ যেভাবে আলাদা করে তোমাকে বলবো তুমি জাস্ট এগুলোই পড়ে যাবা। এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ। দেখো, ফিজিক্সের ফার্স্ট পার্ট গোটা বাংলাদেশে যে কোশ্চেনটা হয়েছিল সে কোশ্চেনটা কিন্তু আউট অফ প্যাটার্ন ছিল। তো আশা করি চট্টগ্রাম বোর্ড কিন্তু চাইবে না সমালোচনা শিকার হইতে, অর্থাৎ ওই সময় সবাই যেভাবে সমালোচনা করছে চট্টগ্রাম বোর্ড কিন্তু তাদের বোর্ড যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করবে। ফার্স্ট অফ অল আমি আগে তোমাকে বলে দিতে চাই যে তুমি কয়টা অধ্যায়কে সিলেক্ট করবা এবং কোন কোন টপিক পড়ে যাবা এবং কোন কোন টপিকটা কিভাবে পড়বা। দেখো, আমি বেশ কিছুদিন থেকে কিন্তু তোমাদের বলে আসছিলাম যে তোমাদের যদি চট্টগ্রাম বোর্ডের কোনো সাপোর্ট লাগে তোমরা আমাকে জানাবা, আমাকে যেভাবে হোক তোমরা কমেন্টের মাধ্যমে বলবা। কিন্তু আসলে তোমাদের রেসপন্স খুবই খারাপ ছিল, যার কারণে আমি ভিডিওগুলো বানাতে পারিনি। এরপর আমি আসলাম, যে আমার দায়িত্ব থেকে আমি আসলাম। তো দেখা যাক, তোমরা ফার্স্ট অফ অল এই কয়টা অধ্যায় আসলে আগে প্রিপারেশন নিবা। এই কয়টা মাত্র 7টা অধ্যায় প্রিপারেশন নিবা। আজকে সময় আছে রাতটুকুন, কালকে সারাদিন সময় আছে, ঠিক আছে? আমি তারপরে দেখতেছি তোমাদের জন্য কত কি করা যায় ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখন দেখো, এখান থেকে তুমি অবশ্যই ভেক্টরটা পড়বা, গতিবিদ্যা পড়বা, বলবিদ্যা পড়বা, তরঙ্গ পড়বা, কাজ শক্তি ক্ষমতা 100%, আদর্শ গ্যাস এটাও পড়বা। এবং যদি পারো পর্যাবৃত্তি গতিটা দেখে যাবো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এই 7টা অধ্যায়ের মধ্যে তুমি যদি মনে করো যে 4টা অধ্যায় ভাই বলে দেন, যে 4টা অধ্যায় থেকে আমার 4টা কোশ্চেন কমন আসবেই। অবভিয়াসলি ভেক্টর থেকে, অবভিয়াসলি তোমার হচ্ছে যে গতি থেকে, অবভিয়াসলি নিউটনের বলবিদ্যা এবং এই প্রথম 4টা যদি কেউ পড়ে যায় তাও 4টা কোশ্চেন কমন পাওয়ার বেশ পসিবিলিটি রয়েছে, কারণ তারা শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন অবশ্যই করবে। ওকে, আচ্ছা তো আসো আমরা ভেক্টর থেকে শুরু করি। আমরা যদি চট্টগ্রাম বোর্ডের নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আসে যে কিভাবে আসলে তুমি পড়বা বা কোন কোন জায়গাগুলো দেখবা। চট্টগ্রাম বোর্ড 25-এর প্রথমে দেখো এই যে এটা হচ্ছে মান নির্ণয়, এটা হচ্ছে গয়ের জন্য, ঠিক আছে? সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টরটা হচ্ছে এটা তুমি হচ্ছে ঘয়ের জন্য দেখতে পারো, গয়ের জন্য দেখতে পারো। এবং ডট ও ক্রস গুণনের মধ্যবর্তী কোণ নির্ণয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে টপিকটা হচ্ছে ডট ও ক্রস গুণন। তো ডট ও ক্রস গুণন থেকে তুমি অবভিয়াসলি মধ্যবর্তী যে কোণ নির্ণয় রয়েছে সেটা খুব ভালো করে দেখে যাবা। এরপর ডট ও ক্রস গুণন, এটা তো 100% তোমাকে পড়তেই হচ্ছে, ডট ও ক্রস গুণন 100% পড়তে হচ্ছে। নদী ও নৌকা 100% একটা টপিক, নদী ও নৌকা, ঠিক আছে? এখন নদী নৌকা থেকে তুমি কি পড়বা? অবভিয়াসলি লব্ধিবেগ পড়বা, সময়ের পার্থক্যটা দেখবা, অর্থাৎ সময়ের পার্থক্য বলতে কি, যে কার আগে বা কার পরে বা কে আগে পৌঁছাবে বা কে পরে পৌঁছাবে, এই ব্যাপারগুলো। অবভিয়াসলি মধ্যবর্তী কোণ নির্ণয়। অবস্থান ভেক্টরগুলো একই তলে আছে কিনা এটা ঘ নাম্বারের জন্য আসে, এই জিনিসটা একটু দেখবা। এরপর আসো 23 সালে দেখো নদী নৌকা থেকে কোশ্চেন হয়েছে, সেখান থেকে সময় জানতে চাওয়া হয়েছে, সময়ের মানে পার্থক্য কতটুকু হয়েছে সেটাও মানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? এরপর আবার দেখো নদী নৌকা 22-এ আসছে, অপর পারে পৌঁছানোর সময়ের পার্থক্যটা, এবং হচ্ছে যে নদী ও নৌকা আবার 21-এ আসছে, নদীতে স্রোতের যে বেগ সেটা জানতে চাওয়া হয়েছিল এবং সময়টা বেশি জানতে চাওয়া হয়েছে। তো এখান থেকে আমরা যদি ফাইনাল ডিসিশনে আসি তাহলে আমরা কয়টা টপিক সবচেয়ে বেশি দেখব? অবশ্যই নদী ও নৌকা, এই কনসেপ্টটা আমরা খুব ভালো করে দেখব। এবং নদী নৌকার সাথে হচ্ছে ডট গুণন ও ক্রস গুণন, ডট গুণন ও ক্রস গুণন খুব ভালো করে দেখব, ঠিক আছে? নদী নৌকা, ডট গুণন, ক্রস গুণন, এবং এর পাশাপাশি আমাদের ভেক্টর ক্যালকুলাস। আশা করি এই 3টা টপিকের মধ্যে বেশি কোশ্চেন আসবে এবং নদী নৌকা থেকে আসার সম্ভাবনা একটু বেশি। এবং দেখবো যে সময়ের মধ্যে যে ডিফারেন্সটা আছে, যে পার্থক্যটা রয়েছে সেটাই দিতে পারে যে কে আগে পৌঁছাবে বা কে পরে পৌঁছাবে। তো এইগুলা দেখো। এরপরে আসেন গতিবিদ্যা। গতিবিদ্যা থেকে 2টা টপিক থেকে সবচেয়ে হওয়ার সম্ভাবনা বেশি, একটা হচ্ছে প্রাস এবং আরেকটা হচ্ছে লেখচিত্র। প্রাস এবং হচ্ছে লেখচিত্র। তো প্রাস এবং লেখচিত্র যদি আমরা আসলে দেখি তো এর মধ্যে আসলে আমরা ইজিলি কমন পেয়ে যাব, প্রাস এবং লেখচিত্র, ঠিক আছে? তো এই প্রাসটা কি জানতে চাইবে? দেখা যাচ্ছে যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর, হ্যাঁ এরকম বলবে যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর প্রাসের বেগ কত বা প্রাসের বেগ নির্ণয় করো। তো প্রাসের বেগটা বেশি জানতে চাইবে, হ্যাঁ, যে প্রাসের বেগ তুমি দেখবা যে গ নাম্বারে সবচেয়ে বেশি এটা এসেছে বা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই সময় তৎকালীন সময়ে চট্টগ্রাম বোর্ডে যে কোশ্চেনগুলো হয়েছিল সেটা হচ্ছে প্রাসের বেগ যে কোনো সময় সাপেক্ষে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাল্লা কার বেশি, পাল্লার মধ্যে একটা ব্যাপার রয়েছে। সকল বোর্ডে ছিল হচ্ছে সর্বাধিক উচ্চতা ও পাল্লা নির্ণয়, 2টা লাগবে। এবং লেখচিত্র মাস্ট, আমি আগেই বলেছি। সর্বাধিক উচ্চতার সূত্রটা দেওয়া আছে। পাল্লা পর্যায়কাল সংক্রান্ত যে প্রবলেমগুলো হতে পারে, বা বর্ষাটি হরিণকে আঘাত করবে কিনা, মানে এখান থেকে আমি একজনকে মারবো, তো ওইখানে দেখা যাচ্ছে কোনো বস্তু থাকতে পারে, ব্যক্তি থাকতে পারে, ওকে আঘাত করবে কিনা
এটা আমাকে আসলে মাপা লাগবে। এই টাইপের কোশ্চেন গুলো হতে পারে। তাহলে 100% তুমি পড়ে যাও। হ্যাঁ, এবার বলবিদ্যা থেকেও বেশ কিছু টপিক পড়লে হবে। তার মধ্যে ফার্স্ট টপিকটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। আমি একটু বলে দিচ্ছি আগে, তারপর এখানে দেখো তুমি রাস্তার ব্যাংকিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট। রাস্তার ব্যাংকিং এর পরে কোনটা ইম্পর্টেন্ট জানো? রাস্তার ব্যাংকিং এর পর হচ্ছে কৌণিক ভরবেগ, অর্থাৎ হচ্ছে যে এই কৌণিক অংশ রিলেটেড যে ঘটনাগুলো রয়েছে, কৌণিক অংশ সংক্রান্ত, কৌণিক অংশ সংক্রান্ত, ঠিক আছে? এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং রাস্তার ব্যাংকিং এর মধ্যে কি কি আছে দেখো, যে ভিতরের অপেক্ষা বাইরের অংশের উচ্চতা, এইটা নিরাপদে বাঁক নিতে পারবে কিনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। এবং সামেশন এফ মানে এম এ প্রয়োজনীয় যে বলের মানে হিসাব আছে সেটা আসতে পারে। সংঘর্ষ ও বাধাদানকারী বল, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সংঘর্ষ ও বাধাদানকারী বল, ঠিক আছে? এইটা খুবই গুরুত্বপূর্ণ, সংঘর্ষ ও বাধাদানকারী বল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো আবারও ব্যাংকিং কোন আসছে, মানে আমি এখানে সাল উল্লেখ করে যদি দেখাই, রাস্তার ব্যাংকিং 24-এ আসছে, আবার 21-এ রাস্তার ব্যাংকিং আসছে টপিকটা, এবং এখান থেকে সংঘর্ষ আসছে। তাহলে তোমাকে এখানে সংঘর্ষ এবং এর সাথে সাথে যদি তুমি পারো জড়তার ভ্রামক একটু দেখে যেও, এটা তোমার জন্য খুব ভালো হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই টপিকগুলো একটু ভালো করে দেখো। আচ্ছা, এরপরে আসো কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা থেকে শক্তির সংরক্ষণশীলতা নীতি, বলটি ভূমিতে আঘাত করতে অধিক কত শক্তি হারাবে, এই টাইপের কোশ্চেন। বানত দলে কৃতকাজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো বিন্দুতে পৌঁছাতে কৃতকাজ, বা তোমাকে বলতে পারে যে কোন পথে আসলে ক্ষমতা বেশি, ঠিক আছে? এই টাইপের কথা। আর কুয়া চৌবাচ্চা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কুয়া ও চৌবাচ্চা সংক্রান্ত, কুয়া ও চৌবাচ্চা সংক্রান্ত এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কুয়া এবং চৌবাচ্চা সংক্রান্ত, এটা হচ্ছে যে 23-এ আসছে। আনত দলে কৃতকাজ এবং গাড়িটির ইঞ্জিনের অসক্ষমতা গতিশক্তি থেকে সময় বের করা, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে যদি আসো আমি আরেকটু কথাটা বলে দিই, যে দেখো আনত দলের কৃতকাজটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ক্ষমতা এবং কর্মদক্ষতা। ক্ষমতা ও কর্মদক্ষতা, এই ক্ষমতা ও কর্মদক্ষতার মধ্যে কেমন টাইপের কোশ্চেন আসবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো এই যে ক্ষমতা থেকে টাইম বের করা, অর্থাৎ ক্ষমতা থেকে সময় নির্ণয়, ক্ষমতা থেকে সময় নির্ণয়, এইটা বেশি আসে। আবার কর্মদক্ষতার মধ্যেও কিন্তু টাইম চাইতে পারে। হ্যাঁ, কর্মদক্ষতার মধ্যে সময় বের করতে বলতে পারে। সময়টা কিভাবে বের করবে? এই যে দেখো আমাদের আছে না, তো এইটা মানে হচ্ছে MGS PNT, এই যে দেখো এই টাইমটা গুণ 100% থাকে, কিন্তু দেখো এইচটা আবার কয়েক রকম চেঞ্জ হতে পারে। সেটা কুয়া চৌবাচ্চা যে ইফেক্ট আছে, সম্পূর্ণ পরিপূর্ণ, পরিপূর্ণ অর্ধেক, অর্ধপূর্ণ, এই রিলেটেড যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, বয়েল এবং চার্লস রিলেটেড, এটা খুব ভালো করে দেখো, এখান থেকে তুমি একটা কোশ্চেন কমন পাইতে পারো। গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ ও গ্যাসের ঘনত্ব রিলেটেড, শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার তার সাথে আপেক্ষিক আর্দ্রতা, হ্রদের গভীরতা, আর শুধুমাত্র হ্রদের গভীরতা একাই আসতে পারে, তবে এখানে বেশি আপেক্ষিক আর্দ্রতা। তবে গ নাম্বার এখানে আরেকটা দেখতে পারো, ওই যে গ্যাসের অণুর গতিশক্তি আছে না, গ্যাসের অণুর গতিশক্তি, এটা একটু দেখো আর কি, গ্যাসের অণুর গতিশক্তি, এইটার একটা সম্ভাবনা, একটা জোর সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সেটা কি ইকে মানে হচ্ছে 3/2 nRT, এই ফর্মুলা দিয়ে চলে আসতে পারে। এরপরে আসেন কি করবেন, পর্যাবৃত্তিক গতির সর্বোচ্চ বেগ নির্ণয় মানে ভিম্যাক্স, গ নম্বরে আসতে পারে। স্প্রিং ক্ষেত্রে যান্ত্রিক শক্তি, ঘ নম্বরে। স্প্রিং ক্ষেত্রে স্পন্দনের যে কম্পাঙ্ক নির্ণয়, সেটা গ নম্বরে আসতে পারে। সরল ছন্দিত স্পন্দনের শক্তির যে রাশিমালাগুলো রয়েছে, গতিশক্তি বা বিভব শক্তি বা মোট শক্তি, এই তিনটা থেকে আসতে পারে। পাহাড় প্লাস সরল দোলকের যে অঙ্কগুলো আছে সেটা দেখবা, পাহাড়ের উপর দোলককে সেকেন্ড দোলকে পরিণত করা যায় কিনা, ঘ নম্বরে বলে। হ্যাঁ, যে তুমি এই বিন্দু থেকে ওই বিন্দু নিয়ে চলে গেল, তো সেটা কি আসলে সেকেন্ড দোলকে পরিণত হয়েছে বা হবে কিনা, এই টাইপের কথাবার্তা। সরল দোলক প্লাস হচ্ছে পাহাড়ের চূড়া, সরল দোলক প্লাস হচ্ছে পাহাড়ের চূড়া। এবং ঘড়ি স্লো অর ফাস্ট যে কোনো বিন্দুতে, যে ঘড়ি স্লো অথবা স্লো অর ফাস্ট, অর্থাৎ সেটা ধীরে না দ্রুত চলছে, সেই বিষয়টা আমাদের আসলে এখানে দেখতে হবে। অ্যান্ড লাস্ট তরঙ্গ, অগ্রগামী তরঙ্গের সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটার পাশাপাশি তুমি অবশ্যই এই যে লব্ধি তরঙ্গ, কিছু লেখচিত্র আছে আর কি, হ্যাঁ,
এটা একটু দেখো। অগ্রগামী তরঙ্গ প্লাস শব্দের কম্পাঙ্কের প্রতিফলন, এটাও তুমি দেখতে পারো। তবে শব্দের তীব্রতা লেভেল সংক্রান্ত এটা একটু বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে কেমন যেন মনে হয়। তাহলে অগ্রগামী তরঙ্গ, লব্ধি তরঙ্গ আর শব্দের তীব্রতা, এই তিনটা আসলে বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদের বলি, কোনো টেনশন করার কিছু নাই, সাজানো গোছানো পড়া হইতে হবে। হ্যাঁ, সুন্দর একটা প্ল্যান করে সাজানো গোছানো পড়া আজকে পড়ো। আজকে কি করবা, আজকে যেহেতু সময় আছে না, রাত, তো আজকে রাতের মধ্যে তুমি যেভাবে হোক এরকম একটা প্ল্যান করো যে আমি আজকে সিকিউ ধরবো। সিকিউটা ধরবো মানে শুধু ধরবো না, সিকিউ শেষ করতে হবে। সিকিউ শেষ করো, ঠিক আছে? এরপরে হচ্ছে সকাল থেকে এমসিকিউ ধরো। সকাল থেকে এমসিকিউ ধরো, দেখবা যে অনেকটাই শেষ করবে। এমসিকিউ বেশি টাইম লাগবে না, হাইস্ট 5 থেকে 6 ঘন্টার মধ্যে মানে ইজিলি মানে রিভাইজ সহকারে কমপ্লিট হবে। ঠিক আছে? সিকিউটা একটু টাইম লাগতে পারে, টাইম নাও, নিয়ে শেষ করো, মানে ঠান্ডা মাথায় পড়ো। কালকে দেখি আমি তোমাদের জন্য এমসিকিউ কিছু আপলোড করা যায় কিনা, একদম দেখে শুনে বুঝে শুনে কিছু জিনিস আমি দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু তোমরা আসলে রেসপন্স করছো না, রেসপন্স না করার কারণে আমি আসলে ভিডিওগুলো বানাই। তোমরা যদি আগে রেসপন্স করতা বা আমাকে জানাইতা, বা আমি 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 তো ভিডিওগুলো আপলোড করেছি, কেন জানি রিচ পাইনি, আমি জানি না কেন, কারো কাছে হয়তো বা পৌঁছায়নি বিষয়টা। তো জানি না আজকের এই ভিডিওটা পৌঁছাবে কিনা। পৌঁছালে ভালো লাগে আর কি কাজ করতে। হ্যাঁ, না পৌঁছালে আসলে কাজ করার মোটিভটা আসলে আসে না। তো যাই হোক, আশা করি তোমরা ভালো পরীক্ষা দিবা। তোমাদের পাশে ছিলাম, আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। হ্যাঁ, দেখা হবে বিজয়ের মঞ্চে। টেনশন না করে যতটুকু বলেছি ততটুকু পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।